ওকে, 6 নাম্বার প্রবলেমটা হুবহু 5 নাম্বার প্রবলেমের মতোই। আচ্ছা, আমরা বলছি যে যদি আমরা এর মধ্যে এর সাথে 5 যোগ করে রাখতে চাই, তাহলে আমরা a প্লাস ইকুয়াল টু 5 লিখি। এর মানে কি a ইজ ইকুয়াল টু a প্লাস 5। আচ্ছা, যদি আমরা মাইনাস করতে চাই তাহলে a মাইনাস ইকুয়াল টু 5 লিখি, তাহলে a ইজ ইকুয়াল টু a মাইনাস 5 হয়। আচ্ছা, এবার যদি আমরা a ইনটু ইকুয়াল টু 5 লিখি, দ্যাট মিন্স a ইজ ইকুয়াল টু a ইনটু 5। আবার ডিভিশনের বেলায় যদি চিন্তা করি, a ডিভাইডেড ইকুয়াল টু 5, দ্যাট মিন্স a ইকুয়াল টু a ডিভাইডেড বাই 5। এই তো গেল। আমরা যদি এই প্রোগ্রামের মধ্যে এডিট করে ফেললেই হয়ে যাবে। সো আমাদেরকে কি বলছে, দুইটা সংখ্যা ইনপুট নিতে, মাল্টিপ্লিকেশন আর হচ্ছে ডিভিশন বের করতে। সো এই তো আমরা এই দুটো অপারেটর ইউজ করব। সো আমি আগের কোডটাই হচ্ছে এডিট করে ফেলি। আমরা বেসিক্যালি এইখানে জাস্ট ইনটু করে দেই, আর এইখানে জাস্ট ডিভাইডেড বাই করে দেই। ওকে, আর এই তো। তো এখন যদি আমরা এইটাকে দেই, ফর এক্সাম্পল, হ্যাঁ আচ্ছা, মাইনাসটা আমি কাটিনি, সরি, মাইনাস, এবার ঠিক আছে। এবার যদি আমরা রান দিই, রান হইলো, আমাদের কত ইনপুট দিতে হবে, 56 আর 10, তাহলে হচ্ছে 56 আর 10 যদি আমি দিই, আমার ইনক্রিমেন্টেড ভ্যালু আসছে 560, আর ডিক্রিমেন্টেড ভ্যালু, মানে এটা হচ্ছে চেঞ্জ করি নাই, মানে এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন আর ডিভিশন 5। আচ্ছা, দেখি ঠিক আছে কিনা। সো এই তো 560 5 ঠিকই আছে। ওকে, সো এটা জাস্ট চেঞ্জ করে ফেলবা, ইনক্রিমেন্টেড ভ্যালুর জায়গায় মাল্টিপ্লিকেশন আর ডিক্রিমেন্টেড ভ্যালুর জায়গায় ডিভিশন লিখে ফেলবা, শেষ। ওকে।